হ্যালো মাইক্রোগ্রাফি ভিউয়ার্স, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে 3টি ডিমের মেয়োনিজ তৈরি করে দেখাবো। সাথে থাকবে একটি স্পেশাল সসেরও রেসিপি। তাহলে চলুন দেখে আসি। এর জন্য একটি ব্লেন্ডার জারের মধ্যে আমি 3টি ডিম নিয়ে নিচ্ছি। এখানে আমি ঠান্ডা ডিমকে ইউজ করেছি। এখন এই ডিমের মধ্যে আমি 2/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে সাদা গোলমরিচ আর কালো গোলমরিচকেও মিক্স করে দিতে পারেন। স্বাদ মতো লবণ, 1/4 কাপ লেবুর রস এবং 1/4 কাপ সাদা সিরকা। এখন এই সবকিছুকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি 1/4 কাপ সয়াবিন অয়েলকে অ্যাড করে দিচ্ছি। এই 1/4 কাপ করে সয়াবিন তেলকে আমি ধাপে ধাপে অ্যাড করে 750 ml তেলকে অ্যাড করে নিব। ধাপে ধাপে আমি এর মধ্যে তেলটিকে অ্যাড করে বিট করে নিব। দেখতেই পাচ্ছেন তেল অ্যাড করার কারণে ডিমের কালারটি চেঞ্জ হয়ে আসছে। এখন এর মধ্যে আমি একটি স্প্যাচুলা দিয়ে উপর নিচ করে মিক্স করে আবারও বিট করে নিব। মেয়োনিজ যখন অলমোস্ট তৈরি হয়ে আসবে তখন এর মধ্যে আমি গুঁড়া দুধকে অ্যাড করে মিক্স করে নিচ্ছি আবার। এই পর্যায়ে আমাদের মেয়োনিজটি তৈরি হয়ে গেছে। এবার একটি বাউলের মধ্যে নিয়ে আপনাদেরকে মেয়োনিজটি দেখিয়ে দিচ্ছি। এই মেয়োনিজকে আমরা নর্মাল ফ্রিজে সেট করে নিলে আমাদের মেয়োনিজটি আরো ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের মেয়োনিজটি দেখতে কতটুকু স্মুথ হয়েছে। এই 3টি ডিমের মেয়োনিজের ওজন হয়েছে 1 কেজির মতো। এবার এই মেয়োনিজ দিয়ে আমি আপনাদেরকে একটি স্পেশাল সস তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এর জন্য সামান্য কিছু মেয়োনিজের মধ্যে আমি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, 2 টেবিল স্পুন টমেটো সস, সামান্য কিছু চিলি সস। এখন এর মধ্যে আমি 1/2 টি স্পুন মাস্টার্ড সসকে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি একটি স্পেশাল ইনগ্রেডিয়েন্টসকে মিক্স করছি। এর মধ্যে সামান্য পরিমাণে আমের তেল সহ আচারকে অ্যাড করে নিচ্ছি। এতে করে সসের মধ্যে সুন্দর একটি স্মেল আসে। মেয়োনিজে তৈরি করা সসগুলোর মধ্যে অবশ্যই আচারের তেলকে অ্যাড করার চেষ্টা করবেন। এখন এর মধ্যে আমি সামান্য চিনি দিয়ে হুইস্ক দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিলেই স্পেশাল ককটেল সসটি আমাদের তৈরি হয়ে যাবে। এখন দেখেন এখানে আমাদের 2 ধরনের সসই তৈরি হয়ে গেছে, একটি মেয়োনিজ সস আর একটি ককটেল সস। আশা করি আজকের আমার তৈরি করা মেয়োনিজ ও মেয়োনিজের সাথে স্পেশাল সসটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।